29টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে রাজভবনে ডাকলেন আচার্য। এখনো পর্যন্ত হাজির 9টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য না এলেও এসেছেন তার প্রতিনিধি। রাজ্যপাল যে সমস্ত উপাচার্যদের নিয়োগ করেছিলেন মূলত তারাই হাজির হয়েছেন আজকের বৈঠকে। এই বৈঠক সম্পর্কে আরো জানবো, রুমা পাল প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে টেলিফোনে। রুমা, কি জানা যাচ্ছে এই বৈঠক নিয়ে, ঠিক কি কারণে এই বৈঠক, এবং এখনো পর্যন্ত 9টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা হাজির হয়েছেন বৈঠকে? দেখো, রাজভবন থেকে জানানো হয়েছে মূলত একাডেমিক বিষয়ে আলোচনা করার জন্যই কিন্তু উপাচার্যদের নিয়ে এই বৈঠক, এবং 29টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের ডাকা হয়েছিল। 2:30 থেকে এই বৈঠক ছিল, কিন্তু এখনো পর্যন্ত অর্থাৎ 1 ঘন্টা পেরিয়ে গেছে বৈঠক শুরু হয়েছে। 9টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, তার মধ্যে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য না এলেও প্রতিনিধি এসেছেন। এবং জানিয়ে রাখি যে দেখো, এই বিসিদের নিয়োগ নিয়ে তো সকলেই দেখে যে রাজ্যপালের মধ্যে সংঘাত, এবং তারপরে দেখা যায় যে যখন রাজ্যপাল যাদের নিয়োগ করেছিলেন বিসি হিসেবে, মূলত কিন্তু দেখা যাচ্ছে তারাই এসে উপস্থিত হয়েছেন। অন্যদিকে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে মুখ্যমন্ত্রী বেছে নেওয়া যে উপাচার্যদের রাজ্যপাল পরবর্তীতে নিয়োগ করেছিলেন, তারা কেউ কিন্তু নেই এই বৈঠকে। রাজভবন থেকে যদিও জানানো হয়েছে যে একাডেমিক বিষয় আলোচনা হচ্ছে, কিন্তু বেশিরভাগ উপাচার্যই কিন্তু থাকছেন গড়হাজির, এমনটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ধন্যবাদ রুমা। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা বিক্ষোভ দেখাচ্ছেন এবং সেই কারণে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এই বৈঠকে হাজির হতে পারেননি। তবে 9টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা আজকে এই বৈঠকে রয়েছেন, যেখানে 29টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে আজকে রাজভবনে ডেকে পাঠিয়েছেন আচার্য। এখনো পর্যন্ত 9টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা এই বৈঠকে যোগ দিয়েছেন। রাজ্যপাল যে সমস্ত উপাচার্যদের নিয়োগ করেছিলেন মূলত তারাই উপস্থিত আজকের বৈঠকে গড় হাজির বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, এবং সেখানে পড়ুয়ারা বিক্ষোভ দেখাচ্ছে, ঘেরাও রয়েছেন তিনি, এমনই জানিয়েছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন চত্বরে পড়ুয়ারা বিক্ষোভ দেখান। হস্টেলে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা সহ একাধিক দাবিতে এই বৈঠক, এবং সেই কারণে আজকে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আজকের বৈঠকে হাজির হতে পারেননি। বিক্ষোভকারীরা রাজঘাটি ক্যাম্পাসে আজকে বিক্ষোভ দেখিয়েছেন, আর উপাচার্যের অফিসের বাইরে আজকে বিক্ষোভ প্রদর্শন করেন পড়ুয়ারা। আর সেই কারণে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনি আজকে আচার্যর ডাকে যে বৈঠক, সেই বৈঠকে হাজির হতে পারেননি। এই মুহূর্তে সেই ছবিও দেখতে পাচ্ছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন চত্বরে আজকে এভাবেই পড়ুয়ারা বিক্ষোভ দেখান। তাদের একাধিক দাবি রয়েছে। পড়ুয়াদের জন্য হস্টেলের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা করতে হবে, নিরাপত্তা ব্যবস্থা সহ একাধিক দাবিতে আজকে বিক্ষোভ দেখাচ্ছেন সেখানকার পড়ুয়ারা। প্রশাসনিক ভবন চত্বরের মূল গেট ধাক্কা মেরে খুলেও দেন বিক্ষোভকারীরা, রাস্তায় বসে পড়েন তারা। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন চত্বরে পড়ুয়াদের বিক্ষোভ। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শঙ্কর কুমার নাথ তিনি কি জানাচ্ছেন? আজকে আচার্যর ডাকে যে বৈঠক, সেই বৈঠকে হাজির হতে পারেননি তিনি, এ নিয়ে কি জানিয়েছেন শোনাবো আপনাদের। আমি এখানে মিটিং এ যাবো বলে 11:30 নাগাদ আমি আমার রাজঘাটিতে আমার অফিসে আছি, এবং যখন ওপরে উঠে আমার কাগজপত্র নিয়ে যখন নিচে নামলাম তখন দেখি ছাত্ররা সব ঘেরাও করেছে, এবং আমাকে কিছুতেই এখান থেকে বেরোতে দিল না। তারা আমার অফিস প্রাঙ্গণে বসে রয়েছে, এবং সেজন্য আমি বেরোতে পারিনি। এখান থেকে রাজবাড়ি যেতে প্রায় 2.5 থেকে 3 ঘন্টা সময় লাগে। আমি ঠিক সময় এসেছিলাম, কিন্তু বেরোতে পারিনি ছাত্রছাত্রীদের ঘেরাওয়ের জন্য। আমি মেসেজ করে দিয়েছি যে আমি ঘেরাও হয়ে রয়েছি, এবং ছাত্ররা যেহেতু আমাকে এখান থেকে বেরোতে দিচ্ছে না, আমার পক্ষে
রাজভবনে পৌঁছানো সময় মতো সম্ভব হবে না।